আমরা আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে দশমিক থেকে অন্যান্য সংখ্যার রূপান্তর। দশমিক থেকে অন্যান্য সংখ্যার রূপান্তর। এখানে অন্যান্য বলতে বুঝিয়েছে বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা অথবা হেক্সাডেসিমাল সংখ্যা। দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। আমি একটা সংখ্যা লিখলাম এখানে 215 215 রেডিক্স পয়েন্ট, এখানে বসাইলাম 67 10, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এখানে বসাইলাম 2। অর্থাৎ যেহেতু এখানে 10 আছে সুতরাং এই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি। এটা কোন সংখ্যা পদ্ধতি? আমরা বাইনারিতে রূপান্তর করতে হবে। আমি ফার্স্টে যে নিয়মটা দেখাইছি নিয়মের মধ্যে আছে প্রথমে সংখ্যাগুলোকে দুটি ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। এই যে দশমিকের বাম পাশে আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কি? আর এটা কি? ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাকে লসাগু নিতে হবে। কি নিতে হবে? লসাগু। এবং এই ভগ্নাংশটাকে বৃত্তি দিয়ে গুণ করতে হবে। বৃত্তি দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখেন বিষয়টা বুঝেন আমি কি বলি। এইখানে লিখছি জাস্ট বোঝার জন্য লিখে দিলাম বৃত্তি। এটা হচ্ছে মূল সংখ্যা, এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে হচ্ছে ভাগশেষ। তাহলে এইখানে এই জিনিসটার নাম কি দেখে বলেন? এই জিনিসটার নাম কি? মূল সংখ্যা। এখানে কি বসবে? বৃত্তি। কিসের বৃত্তি বসবে? যে সংখ্যায় রূপান্তর করা হবে। এইটা আমরা কোন সংখ্যায় রূপান্তর করব? বাইনারির বৃত্তি কত? বাইনারি বৃত্তি কত? 2। অর্থাৎ এখানে আমরা 2 বসাবো। যদি এইটা অক্টালে রূপান্তর করি তাহলে এখানে 8 বসাবো। কত বসাবো? 8। যদি এইটা আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে এখানে 16 বসাবো। কনসেপ্ট কি ক্লিয়ার হইছে? আচ্ছা, আমি এইখানে বসাইলাম 2 বা 2 বসাইলাম। সবাই ক্যালকুলেটর হাতে নেন। যাদের ক্যালকুলেটর হাতে আছে ক্যালকুলেটর হাতে নেন, যাদের ক্যালকুলেটর নেই ফোন আছে ফোন হাতে নেন, আর যাদের কিছু নেই এরা বসে বসে দেখেন। ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 107.5 আসছে, রাইট? এখন বলেন এই যে ফলাফল আসছে, সবাই ফলো করার দিকে, এই দিন 107.5 আসছে, এইখানের মধ্যে পূর্ণ সংখ্যা কত বলেন? 107। পূর্ণ সংখ্যা এই জায়গায় বসবে না? বলেন এখানে 107 বসবে নাকি 0.5 বসবে? এই যে আমি এইটা বসাচ্ছি পূর্ণ সংখ্যা 107 বসাইছি। বিষয়টা কি বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, এখন এটা মাইনাস না, এটা কিন্তু হাইফেন দিছি, এটা মাইনাস না, বলে এটাকে মাইনাস বলবেন না, এটা কি হাইফেন। আচ্ছা, এখন এখানে ভাগশেষ বসাইতে হবে। কি বসাইতে হবে? ভাগশেষ। প্রশ্ন হচ্ছে ভাগশেষ আছে কি নাই আমরা কিভাবে চিনব? চিনতে হবে এই অঙ্কে ভাগশেষ আছে নাকি ভাগশেষ নেই আমরা কিভাবে বুঝবো? যদি লসাগু বা ভাগ দেওয়ার সময় যদি ভগ্নাংশ আসে, ভগ্নাংশ না বুঝতে আমি আরেকটা জিনিস বলি, পয়েন্ট দিয়ে কোনো সংখ্যা আসে, পয়েন্ট দিয়ে কোনো সংখ্যা আসে, তখন বুঝে নেবেন এই অঙ্কের মধ্যে ভাগশেষ আছে। বিষয়টা কি বুঝছেন? যেমন এখানে এইভাবে হইতে পারতো, যেমন 107.8535 থাকতেই পারতো, কোনো অসুবিধা আছে এখানে? যদি এইরকম যদি কোনো সংখ্যা আসে দশমিক দিয়ে, তখন আপনারা বুঝে নেবেন এই অঙ্কের মধ্যে ভাগশেষ আছে। কি আছে? ভাগশেষ আছে।
বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এখন যদি কোনো সংখ্যা থাকে না তাহলে এই অঙ্কে ভাগশেষ নেই। বিষয়টা কি বুঝছেন? আচ্ছা বলেন, এইখানে কি দশমিক দিয়ে সংখ্যা আসছে? ভাগশেষ আছে নাকি নেই? আছে। ভাগশেষটা কিভাবে নির্ণয় করব? এই দুইটা সংখ্যায় গুণ দিবেন। 107 গুণ 2 দেখেন কত আসে বলেন। 200। এই 215 থেকে 214 বিয়োগ করেন, কত হয় দেখেন তো। অর্থাৎ ভাগশেষ কত হইছে? 1 আসছে। বিষয়টা কি বুঝছেন এখন? তাহলে ভাগশেষটা আমরা কিভাবে নির্ণয় করলাম? আগে তোমাকে জানতে হবে যে এই অঙ্কের মধ্যে ভাগশেষ আছে নাকি নেই। শর্ত হচ্ছে আছে নাকি নেই। এই অঙ্কের মধ্যে ভাগশেষ আছে আমরা কিভাবে চিনলাম? অঙ্ক আমরা ভাগ দেওয়ার সময় আমরা দেখছি যে অঙ্কের মধ্যে কি আসছে? ভগ্নাংশ আসছে। যেহেতু ভগ্নাংশ আসছে সেহেতু এই অঙ্কের মধ্যে ভাগশেষ আছে। ভাগশেষটা কিভাবে বের করছি? 107 কে 2 দিয়ে গুণ দিছি। কতটা কত দিয়ে গুণ দিছি আমরা? 2 দিয়ে গুণ দিছি। ফলাফলটা কত আসছে? এই 215 থেকে 214 বিয়োগ করছি, ভাগশেষ কত হইছে? বিষয়টা কি বুঝছেন? ঝামেলা আছে? সবাই বুঝছেন তো? আচ্ছা দুই দিয়ে ভাগ দিব। প্রশ্ন হচ্ছে স্যার 2 দিয়ে ভাগ দিব বা লসাগু নিব, আমরা কোন সংখ্যাকে মানে ভাগ করব? 107 কে নাকি 1 কে? 107 কে। কোন জিনিসটাকে ভাগ দিব আমরা? অর্থাৎ আমরা সব সময় এই যে পূর্ণ সংখ্যা, এখন পূর্ণ সংখ্যাটা কোন সংখ্যা হয়ে যাবে? আমরা যখন ভাগ দিব তখন পূর্ণ সংখ্যাটা কোন সংখ্যা হয়ে যাবে? মূল সংখ্যা হয়ে যাবে। কোন সংখ্যা হয়ে যাবে? মূল সংখ্যা। বলেন এখন কতকে 2 দিয়ে ভাগ দিব আমরা? 107 কে। যদি আমি 107 এরকম উঠাই, 107 ভাগ 2 বলেন কত আসবে? 53 দশমিক কত আসছে? 5 আসছে। বলেন এখানে পূর্ণ সংখ্যা কত? এখানে পূর্ণ সংখ্যা কত? আমরা এখানে বসাইছি 53 বসাইছি। বলেন এই অঙ্কের মধ্যে ভাগশেষ আসবে নাকি আসবে না? কিভাবে বুঝলেন? ভগ্নাংশ আছে। কি আছে? আমরা ভাগশেষ কিভাবে বের করব? 53 কে 2 দিয়ে গুণ দিব। এই যে দেখেন 53 গুণ কত দিছি আমরা? 2। 53 গুণ কত দিছি? আচ্ছা এইটা আসছে, বুঝছেন তো? সবাই বুঝছেন? আচ্ছা এই যে 53 কে আমরা 2 53 বসাইছি কেন সেটা বুঝছেন তো? ওই যেটা পূর্ণ সংখ্যা এটা বসাইছি এইখানে। 53 কে 2 দিয়ে গুণ দিছি, কত আসছে বলেন তো? কিন্তু ফলাফল কত হবে? 107 হবে। হইছে কত? ভাগশেষ আছে নাকি নেই? কত আছে? বলেন বুঝছেন? সামনে আগে যাবো, দেখি কি হয়। আবার 2 দিয়ে ভাগ দিলাম। বলেন কতকে ভাগ দিব আমরা? 53 কে আমরা 2 দিয়ে ভাগ দিলাম। 53 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে বলেন কত আসবে? 26.5 আসছে, রাইট? এই 26.5 এর মধ্যে বলেন পূর্ণ সংখ্যা কত? 26। অর্থাৎ বাম দিকে যা থাকবে তা হচ্ছে পূর্ণ সংখ্যা। বলেন এইখানে পূর্ণ সংখ্যা কত বলেন? 26। আমরা এখানে 26 বসাইলাম। ঠিক আছে? আচ্ছা যেহেতু দশমিক দিয়ে 5 আসছে সেহেতু এখানে কি আছে বলেন তো? ভাগশেষ আছে। কি আছে? ভাগশেষ আছে। এটাকে বলে ভগ্নাংশ। অর্থাৎ এখানে ভাগশেষ আছে। কি আছে? ভাগশেষ আছে। ভাগশেষটা কিভাবে বের করবেন? এই দুইটা গুণ দিবেন। ঠিক আছে তো? এই 26 কে আমি কত দিয়ে গুণ দিছি? এই যে 2 দিয়ে গুণ দিছি আমি। কত আসছে? কিন্তু হবে কত? ফলাফল কত হওয়ার কথা ছিল? ভাগশেষ কত বলেন? বিষয়টা কি বুঝছেন? ঝামেলা আছে আর? আচ্ছা এখন দেখেন 26 কে আমি 2 দিয়ে ভাগ দিলাম। বলেন কত আসছে? দশমিক দিয়ে কোনো সংখ্যা আসছে এখানে? অর্থাৎ এইখানে কোনো ভাগশেষ নেই। ঝামেলা আছে আর? বলেন 13, এই জায়গায় 13 বসবে না? ভাগশেষ আছে না? 0। এখন ভাগশেষ বের করতে পারবেন। দেখেন 2 13 কত আসে বলেন তো? 26 আছে না? এখানে ফলাফল কত হবে? 26 থেকে 26 বাদ দিলে কত থাকে? 0।
সহজ না নিয়মটা? একদম সহজ না? ওকে, তারপর আমরা ভাগ দিব কত দিয়ে বলেন তো? 2 দিয়ে ভাগ দিব। 13 ভাগ 2 6.5 আসছে। কত আসছে? 6 কত আবার এই নিচে। আচ্ছা বলেন এখানে কত লেখা আছে? 0.5 কত দেয়া আছে এখানে? 0.5। অর্থাৎ আমি যদি এটাই গুণ দিই, ভাগ শেখ আছে এখানে 6 গুণ 2 কত আসে বলেন? কিন্তু ফলাফল হওয়ার কত ছিল? কত? 13। ভাগশেষ কত? 1। আবার আমি 2 দিয়ে ভাগ দিলাম। 6 কে যখন আমি 2 দিয়ে ভাগ দিব ফলাফল কত আসবে? 3 আসবে। কত আসবে? 3। দশমিক দিয়ে কোনো সংখ্যা আসছে? ভাগশেষ হবে না। এখানে 3 বসতে ভাগশেষ কত আসছে বলুন তো? 0। এই যে আবার আমি 2 দিয়ে ভাগ দিলাম। 3 কে যখন আমি 2 দিয়ে ভাগ দিব কত আসবে বলুন তো? 1.5 মানে 1.5 আসছে। কত আসছে? 1.5। তার মানে বলেন এখানে কত বসবে? 1। এখানে ভাগশেষ আছে নাকি নাই? কিভাবে বুঝছি আমরা? দশমিক দিয়ে সংখ্যা আসছে, রাইট? এর জন্য অঙ্কে কি আছে? ভাগশেষ আছে। অঙ্কে কি আছে? ভাগশেষ আছে। বলেন এই যে 2 দিয়ে যখন আমরা 1 কে গুণ দিব, 2 1 এ কত আসে? কিন্তু ফলাফল হওয়ার কত? কত? 3। বলেন ভাগশেষ কত হবে? 1। আবার 2 দিয়ে দিলাম। এখন বলেন 2 এবং এখানে কত আছে? 2 এর থেকে 1 ছোট নাকি বেশি? এই সংখ্যাটা এইখানে চলে আসবে। এই জিনিসটা এই জায়গায় চলে আসছে আর এইখানে 0 হয়ে যাবে। বিষয়টা কি বুঝছেন? যদি এইভাবে হয়তো আমি দেখাই, ধরেন এখানে 16 আছে, এখানে 13 আছে। বলেন এইটা থেকে 16 থেকে 13 ছোট নাকি বড়? 13টা এইখানে চলে আসবে আর এখানে থেকে হয়ে যাবে 0। বিষয়টা কি বুঝছেন? বলেন সম্পূর্ণ অঙ্কটাকে বুঝছেন? আমি বোঝার জন্য এইটা পাশে লিখে দিছি। বুঝছেন তো? ঝামেলা আছে আর? আচ্ছা, তাহলে আমরা ফলাফলটা কিভাবে লিখবো দেখেন। আমরা ফলাফলটা লিখবো নিচ থেকে উপরে, নিচে থেকে উপরে লিখবো। যেদিকে তীর চিহ্ন থাকবে সেদিকে হবে LSB। কি হবে? আর নিচে হবে MSB। পরীক্ষার মধ্যে মিনিং আসবে। MSB মিনিং কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। শুধু এল এর মিনিংটা লিখে দিলাম, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। যদি পরীক্ষার মধ্যে আসে লিখতে পারবেন তো? আচ্ছা, তাহলে আনসারটা লিখে দেই। দেখেন আনসারটা কি হবে। 2 1 5 10। প্রথমে কত লিখবো বলেন তো? তারপর 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 1, তারপর তারপর 1 1 1 নিচে 2। বিষয়টা কি বুঝছেন এখন? ওই যে আমি নিচ থেকে ওইগুলো লিখছি, শুধু ওইগুলো লিখছি। বুঝছেন তো এখন? পারবেন তো? আচ্ছা, অঙ্ক শেষ নাকি রইছে? আমরা শুধু 215 করছি, কিন্তু এই অংশটুকু রইছে না, এটা সমাধান হবে। এটা মুছে দিই। আচ্ছা, একটু খেয়াল করেন। এইখানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ। সংখ্যা ছিল 0.67। অনেকে কিন্তু পয়েন্টটা বসায় না, পয়েন্ট বসাতে হবে। আমরা গুণ দিব কত দিয়ে বলেন? 2 দিয়ে গুণ দিব। কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে। কারণ আমরা ওই যে আমরা ভাই মানে আমরা কোন সংখ্যা নিব? বাইনারিতে নিব। কোন সংখ্যা নিব? যদি এটা অক্টালে নিতাম তাহলে কত দিয়ে গুণ দিতাম? 8 দিয়ে বা 8 দিয়ে। যদি হেক্সাডেসিমাল হয় 16 বা 16। বিষয়টা বোঝা গেছে তো? আচ্ছা, এখন ক্যালকুলেটর উঠানোর সময় আপনারা এভাবে উঠাবেন। এই যে 0.67 উঠাই দিব, কিন্তু 0.67 গুণ দিলাম আমরা 2, ফলাফল আসছে 1.34। এই যে এটা আসছে 1.34। বলেন 1টা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? এই পাশে বসবে পূর্ণ সংখ্যার নিচে বসবে নাকি ভগ্নাংশ নিচে বসবে? এই যে পূর্ণ সংখ্যার নিচে বসাইছি। আর 0.34টা কি? এই যে ভগ্নাংশের নিচে বসাইছি 0.34।
বলেন এটা কি বুঝছেন? সমস্যা আছে আর? আচ্ছা, তারপর দেখেন আবার উঠাইতে হবে। অনেকে মিস্টেক বসে কি করে জানেন, এই সম্পূর্ণটা উঠাই দেয়, সম্পূর্ণ উঠানো হবে না, শুধু এই অংশ উঠাতে হবে। এই যে এই অংশ কি কোন অংশ উঠাবো আমরা? 0.34। কোনটা উঠাবো বলেন? 34 গুণ দিব কত দিয়ে? 2 দিয়ে। আসছে 0.68। আমি লিখে দিচ্ছি এখানে। আমরা যখন 0.34 কে যখন আমরা 2 দিয়ে গুণ দিচ্ছি আসছে 0.68 আসছে। কত আসছে? বলেন পূর্ণ সংখ্যা কত এখানে? এই যে এটাকে 2 দিয়ে গুণ দিচ্ছি আমরা। পূর্ণ সংখ্যা কত আসছে বলেন? 0। আর বলেন এখানে কত নম্বর? 0.68। আবার গুণ দিব কত দিয়ে? 2 দিয়ে গুণ দিব। 0.68 গুণ দিছি আমি 2, কত আসছে বলেন? 1.36। এই যে আমি এইটাকে গুণ দিছি 0.68 কে আমি 2 দিয়ে গুণ দিছি আসছে 1.636 আসছে। 1.36 আসছে। ওকে, 1টা কি বলেন? এই যে 1টা এই পাশে বসাইছি আর 0.36 এই পাশে বসাইছি। বলেন তো অঙ্কটা কি শেষ হবে? এই যে দেখেন 0.67, তারপর কমছে, তারপর বৃদ্ধি পেয়েছে, আবার কমছে, আবার বাড়বে, কমবে পারো না? এই অঙ্কটা শেষ হবে না, চলতেই থাকবে। এর জন্য আনসার লেখার সুবিধাতে এইরকম 3টা বের করে রেখে দিবেন অথবা 2টা বের করে রেখে দিবেন, বুঝছেন তো? আর বেশি মানে অযথা অঙ্কটা করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা ফলাফলটা লিখি। এটা হচ্ছে উপর থেকে নিচে আসবে এলএসবি। যদি বলছিলাম তীর চিহ্ন যেদিকে ওইদিকে এলএসবি হবে, এদিকে কি হবে বলুন তো? এমএসবি। ফলাফলটা দেখেন 0.67 10। যেহেতু এখানে পয়েন্ট আছে এইখানে পয়েন্ট দিবেন, বুঝছেন? প্রথমে কত দেওয়া আছে বলেন? তারপর কি দেওয়া আছে? তারপর কি দেওয়া আছে? এদিকে অঙ্ক শেষ হয়েছে নাকি রয়েছে আরো? এর জন্য ডট ডট দিয়ে দিবেন, মানে এটা আরো রয়েছে। ঝামেলা আছে আর? একসাথে আনসারটা কিভাবে লিখবেন সম্পূর্ণটা লিখে দেন। 21567 নিচে 10 আছে, আনসার হচ্ছে এইটুকু, এইটুকু আনসার হচ্ছে এইটুকু 110111 রেডিক্স পয়েন্ট 101 ডট 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 2। বিষয়টা কি বুঝছেন?